সকালের ব্যস্ততায় স্টেশনের ঝামেলা পেরিয়ে সেলুনে ক্লায়েন্টদের একদম ম্যাজিক্যাল মেকওভার, আর তার সাথে নবদ্বীপের টোটো দাদাদের সেই সিন্ডিকেট রাজ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য দেবা ব্লগ। চলুন দেখে নিই আজকের দিনটা ঠিক কেমন কাটলো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির সামনের চেনা রাস্তা, মুদিখানা দোকান আর আমাদের পাড়ার মন্দিরটা দেখিয়ে দিনটা শুরু করলাম। এরপর সোজা গাড়ি নিয়ে স্টেশনের দিকে। মেইন রাস্তার ওপরেই এই গ্যারেজটায় আমি রোজ গাড়ি রাখি। এখানে স্পেস প্রচুর আর সেফটিও একদম টাইট, তাই বেশ নিশ্চিন্তেই গাড়িটা পার্ক করে দিলাম। স্টেশনে ঢোকার মুখেই আমাদের বজরংবলী মন্দির। ঠাকুরমশাই এত সুন্দর করে একটা মালা পরিয়ে দিলেন, সকাল সকাল মনটা একদম শান্ত হয়ে গেল। এরপর অম্বিকা কালনা স্টেশনের টিকিট কাউন্টার পেরিয়ে সোজা প্ল্যাটফর্মে। লাকিলি আমার ট্রেনটাও জাস্ট ঢুকে গেল। তো চলুন সোজা যাওয়া যাক নবদ্বীপের দিকে। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেই দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম। আর এখানকার টোটো দাদাদের রাজত্বের কথা আর কি বলবো। একা প্যাসেঞ্জার হলে এরা কিছুতেই নেবে না, মিনিমাম 5 জন চাই। আপনি যদি অন্য কোনো টোটোতে ওঠেন, এরা রীতিমতো জোর করে নামিয়ে দেবে। রোজ রোজ কাজের সময় এই এক ঝামেলায় মাথাটা মাঝে মাঝেই গরম হয়ে যায় সত্যি। যাই হোক, পোড়ামাতলা মোড় হয়ে আমাদের সেলুনে পৌঁছালাম। আপনারা যারা আসতে চান, একটু এগিয়ে ডান দিকে একান্ত আপন বিল্ডিং, ফুলের দোকান আর মনোরমার পাশ দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরে সুইজা বুটিকের ঠিক পাশেই আমাদের আল্টিমেট লুকস। ভেতরে ঢুকতেই দেখি সকালের আড্ডা জমে গেছে, তাই আমিও চট করে একটু চা খেয়ে চাঙ্গা হয়ে নিই। আজকের প্রথম ক্লায়েন্ট এসেছিলেন লরিয়েলের স্পেশাল হেয়ার স্ট্রেটনিং করাতে। শ্যাম্পু করে সেকশন বাই সেকশন ক্রিম অ্যাপ্লাই করে বন্ড চেকের জন্য ওয়েট করলাম। এরপর আবার ওয়াশ করে 80% ড্রাই করতেই রেজাল্ট চোখের সামনে। এরপর প্রফেশনাল আয়র্নিং আর নিউট্রিলাইজার দিয়ে যখন ফাইনাল লুকটা দিলাম, ম্যাম তো জাস্ট অবাক। আপনারাই দেখুন রেজাল্টটা। কাজের ফাঁকে একটা পরিচিত কাকু আসায় দুজনে মিলে আরেক রাউন্ড চা খেয়ে নিলাম। এর পরের ক্লায়েন্টের ডিমান্ড ছিল চুলের লেন্থ কমানো যাবে না, কিন্তু ড্যামেজ ফ্রি বাউন্সি লুক চাই। ফ্রন্টে শর্ট আর ব্যাকে অ্যাডভান্স লেয়ার করে এমন একটা লুক দিলাম যে ম্যাম ফুল স্যাটিসফাইড। এরপর আরেকজন ম্যামের হেয়ার স্পা আর লাইট কাটিং করে সুন্দর একটা ব্লো ড্রাই করে দিলাম। টানা কাজ করতে করতে কখন যে রাত 9টা বেজে গেছে টেরই পাইনি। দোকান বন্ধ করে স্টেশনে এসে দেখি বাচ্চারা দারুণ ফুটবল খেলছে, দেখে বেশ ভালো লাগলো। এরপর ট্রেন আসতেই আমি আর আমার এই ভাইটা গল্প করতে করতে সোজা কালনা। তো বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে ইউটিউবে দ্য দেভা ব্লগ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো ও শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।